আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 মিনিট ধৈর্য ধরে কথাগুলো শুনে যাবেন। আমার মুখ থেকে শুনে এই ঘটনা শুনে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সিজদা করলেন 30,000 বছর ধরে। জিবরাইল আলাইহিস সালাম মনে মনে খেয়াল করলেন, আমার থেকে এত দামি এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানান হলো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম, আপনি কি আমার সিজদার প্রতি খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তোমার জবাব আমি দিব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন আমার রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল শোনো, আমি আল্লাহ এই দুনিয়ার তৈরি করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হেদায়েতের জন্য। লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। এই নবীর উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আমার উপর ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সেজদা হবে, আর প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখো, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি 30,000 বছর সিজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় 1 থেকে 40,000 গুণ বেশি নেকি লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম কাঁদছেন, আল্লাহ আমাকে এই নবীর উম্মত বানায়া দাও। এই নবীর উম্মত এক সিজদায় জিবরাইল আলাইহিস সালাম এর সারা জীবনের 1000 বছরের সিজদার নেকি নিয়ে গেল। আমরা সেই নবীর উম্মত, আমাদের কি করা উচিত? আমরা কি করছি? আমাদের 5 ওয়াক্ত নামাজ এবং দিনের পথে চলার তৌফিক দিন। এই রকম সুন্দর সুন্দর আরো নবী রাসূলদের ঘটনা জানতে হলে আমার রাখুন। সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কেমন করে সাপোর্ট করবেন, আর কমেন্টসে অবশ্যই আমিন বলে যাবেন। ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। সবাই একটু সাপোর্ট করে দিবেন। এরকম ভিডিও যদি পেতে চান আরও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে সত্যি ভিডিওটা, এই কাহিনীটা যখন আমি পড়েছি তখন আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। যারাই দেখেন অবশ্যই আল্লাহর পথে চলার তৌফিক দান করুক সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আল্লাহ যাই করেন সবার ভালোর জন্য করেন। আমরা আমাদের শেষ নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে আছি, এটাই আমাদের কাছে অনেক গর্ব। এর চেয়ে ভালো কপাল মনে হয় না আর কারো আছে। তো আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ। সবাই সবাইকে বোঝাবো আমরা নামাজ পড়ার জন্য। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বেশি বেশি করে সাপোর্ট করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এরকম কাহিনী পেতে আরও উৎসাহ দিবেন, তাহলে আমি আপনাদেরকে আরও কাহিনী এরকম পড়ে শোনাবো। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।